আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের নিয়ে চলছি সিলেটের অন্যতম জনপ্রিয় ব্রহ্মস্থান জাফলং। পাহাড়, নদী আর ঝর্ণায় মিলে এক স্বর্গীয় জায়গা, যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য একটু স্বপ্নপুরী। আজ আমরা জানবো কিভাবে যাওয়া যায়, খরচ কত, কি কি দেখা যায় আর কি কি খাওয়া যায়। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। সুবানীঘাট পয়েন্ট থেকে যাত্রা। সিলেট শহরে একদম প্রাণকেন্দ্র সুবানীঘাট, এখান থেকে যাত্রা শুরু করবেন। সিএনজি রিজার্ভ, লোকাল সিএনজি, লোকাল বাস, প্রাইভেট মাইক্রো কার। খরচ পড়বে আপনার সিএনজি রিজার্ভ করলে 5 জনে 1500 থেকে 2000 টাকা, লোকাল সিএনজি জনপ্রতি 200 থেকে 250 টাকা, বাসে গেলে 120 টাকা থেকে 150 টাকা, গেট লকে 150 টাকা, মাইক্রো বা প্রাইভেট কারে 4000 থেকে 5000 টাকা। সময় লাগবে আপনার 1.5 থেকে 2 ঘন্টা। পথে যেতে যেতে চোখ পড়বে ছায়ের বাগান, উঁচু নিচু টিলা, দুপাশে সবুজ ধান ক্ষেত, ছোট গ্রাম, মানুষের জীবন যাপন। রাস্তার এক পাশে পাহাড় আর এক পাশে নদী। কখনো দেখা যাবে ছোট নৌকা ভাসছে পাহাড়ে, গা বেয়ে পানি পড়ছে ঝর্ণার মতো। বৃষ্টি থাকলে এই দৃশ্য আরো সুন্দর। জাফলং অবস্থিত বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়। সিলেট শহর থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পূর্বে, ভারতের মেঘালয় পাহাড়ের ঠিক পাদদেশে পেইন নদীর তীরে গড়ে উঠেছে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূম। এই অঞ্চলে খাসিয়া সম্প্রদায়ের বাস। পাহাড়ের উপরে বাঁশ লাকড়ি তৈরি করে ঘর তারা যুগ যুগ ধরে বসবাস করছেন। পাহাড়ি লেবু, কমলা, পান আর নানা রকমের ফলমূল চাষ করেই তাদের মূল পেশা। ব্রিটিশ আমল থেকে সিলেট অঞ্চলে চা বাগানের জন্য বিখ্যাত, আর জাফলং ছিল এই অঞ্চলের একদম সীমান্তবর্তী এলাকা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, 1980 দশকের পর্যন্ত এই জায়গায় এতটা জনপ্রিয় ছিল না। আর প্রাকৃতিক সৌন্দর্যের খ্যাতি ছড়িয়ে পড়তে থাকলে ধীরে ধীরে পর্যটকরা আসা শুরু করেন। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা, স্বচ্ছ পানি, পেইন নদী আর পাহাড়ি জীবনযাত্রা দেখে মুগ্ধ হতে থাকে ভ্রমণ পিপাসীরা। এখানে পাথর উত্তোলনের একটি ঐতিহ্যবাহী পেশা। মানুষরা পানির নিচে ডুব দিয়ে হাতে হাতে পাথর তুলে আনেন। এই দৃশ্য জাফলং থেকে করেছে আরো আলাদা। জাফলং এর অন্যতম আকর্ষণ হলো ভারতের মেঘালয় পাহাড়। বৃষ্টির মৌসুমে পাহাড় থেকে ঝর্ণা নেমে আসে সোজা বাংলাদেশের দিকে।
প্রচুর মানুষ, গরমও প্রচুর। আজকে হইল 11 এপ্রিল, সময় বাজে 2টা। প্রচুর গরম আর মানুষজন আছেন। আমি আছি বর্তমানে জাফলং 0 পয়েন্টে। জাফলং পৌঁছার পর প্রথমে যে জায়গাটা চোখে পড়বে পেইন নদী। এই নদীর পুরো স্বচ্ছ নিচের পাতা দেখা যায়, পাশেই দেখা যাবে পাথরের কুয়ারি, এখান থেকে লোকজন পাথর উত্তোলন করছে। এছাড়া ভারতের মেঘালয় ঝর্ণা, পাহাড়ি নদী, বর্ডার পয়েন্ট সহ আরো অসাধারণ দৃশ্য। নৌকা যদি আপনি ভ্রমণ করতে চান তবে নৌকা ভ্রমণের আপনি নৌকা রিজার্ভ করতে হবে। এখানে নৌকা 300 থেকে 500 টাকা ঘন্টা প্রতি একজন যদি হয়। বড় নৌকা হলে 8 থেকে 10 জন একসাথে নৌকায় ভ্রমণ করতে পারবেন। নৌকায় ঘুরতে গিয়ে দেখতে পাবেন পানির পাথর উত্তোলন, ঝর্ণা থেকে নেমে আসা পানি, পাহাড়ি গ্রামের মানুষজন, বাচ্চারা নদীতে খেলছে। এই নৌকা ভ্রমণের সময় সবচেয়ে বেশি ছবি আর ভিডিও তোলার সুযোগ। প্রচুর দর্শক এই সময় আসেন, বিশেষ করে শীত সময়ে। এছাড়া দেখতে পাবেন ডাউকি বর্ডার, এখান থেকে ভারতের মেঘালয় দেখা যায় পেইন নদী, পাথরের কুয়ারি এলাকা, ঝর্ণা ও পাহাড়ি নদী। যদি আপনি ক্ষুধার্ত হয়ে যান, ঘুরতে ঘুরতে আপনি ক্ষুধার্ত হয়ে যান, নদীর পাশে রেস্টুরেন্টগুলোতে খেতে পারবেন দেশি মুরগি বোনা, নদীর তাজা মাছ, শুটকি, 8 থেকে 10 রকমের ভর্তা, পাহাড়ি লেবুর শরবত। বেশ করে শীতকালীন সময়ে এগুলো পাওয়া যায়। মূল্য আহামরি না, জনপ্রতি 200 থেকে 300 টাকার মধ্যে আপনি পেট ভরে খেতে পারবেন। আর যদি আপনি কেনাকাটা করতে চান, অবশ্যই অনেক সময় পাহাড়ি লেবু মিলে, পাতারের সুপিস, লোকাল মশলা, কাঠের জিনিস, তারপর পাহাড়ি মাটির হাড়ি পাতিল, মূল্য খুবই সস্তা। পাশাপাশি ইন্ডিয়া থেকে অনেক জিনিস মিলে, যেমন চকলেট, সব অনেক জিনিস। আর যদি ছবি তোলার হচ্ছে পেইন নদীর মাঝখানে নৌকা, ভারতের পাহাড়ে বা ঝর্ণার পাশে বর্ডার পয়েন্ট, এসব হচ্ছে খুবই চমৎকার ছবি তোলার জন্য। ফেরার সময় অবশ্যই 4টা থেকে 5টার মধ্যে ফেরা আসা উচিত। পরবর্তী সময় আসলে আপনি পাস নাও পেতে পারেন। আর যদি আপনি থাকতে চান তাহলে অবশ্যই এখানে থাকতে পারেন। 400 থেকে 500 টাকার মধ্যে আপনি থাকতে পারবেন লোকাল আপনি যে রিসোর্ট কিংবা হোটেলগুলো আছে। এছাড়া আপনার লোকাল জীবন আপনার চোখে পড়বে, মানুষ চড়েন, হই হুল্লোড়, তারপর অনেকজন মানুষ, বিভিন্ন দেশ প্রান্ত থেকে মানুষজন আসছে, এগুলো আপনার চোখ জুড়িয়ে যাবে। তারপর লোকাল মানুষ, আপনি যদি
ঘুরতে ঘুরতে খাসিয়াপঞ্জি সহ আর অনেক জায়গা আছে। পাহাড়ের পাদদেশে চলে যান, দেখবেন বিভিন্ন উপজাতির মানুষ এখানে মানুষজন তাদের জীবিকা বিভিন্নভাবে উপার্জন করতেছে। পাশাপাশি আপনি যখন ফিরে আসবেন তখন আপনি এক ধরনের প্রশান্তি নিয়ে আসবেন। তো শেষ কথা হচ্ছে, জাফলং হচ্ছে অপূর্ব সুন্দর একটি জায়গা, সবুজ পাহাড়। একবার না গেলে জীবনটা আপনার মনে হবে অসম্পূর্ণ রয়ে গেছে। আপনি আপনার পরিবার বন্ধু বান্ধব নিয়ে একবার ঘুরে আসতে পারেন জাফলং থেকে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। নেক্সট কোনো ভিডিওতে আপনার কথা হবে।